ইউটিউবে এই মুহূর্তে জনপ্রিয় একটি ভিডিও ফরম্যাট লুপ ভিডিও, অর্থাৎ একই ভিডিওকে বারংবার অডিয়েন্স যখন দেখে তখন সেই ধরনের ভিডিওকে বলা হচ্ছে লুপ ভিডিও। আর এই ধরনের ভিডিও কিভাবে তৈরি করবেন এটা নিয়ে আজকে ভিডিওতে আলোচনা করব, এবং সবথেকে ইম্পর্টেন্ট বিষয়, এই ধরনের ভিডিও আপনি মনিটাইজ করতে পারবেন কিনা সেটা নিয়েও আপনাকে কিন্তু এই ভিডিওতেই উত্তর দেওয়া হবে। সবথেকে বড় বিষয়, আজকের ভিডিওতে এই ধরনের ভিডিও নিয়ে যারা কাজ করছে তাদের মধ্যে থেকে একজন মাশরাফি বাংলাদেশ থেকে আমাদের সঙ্গে জয়েন করেছে আজকের পডকাস্টে। তার কাছ থেকে আমরা ইন ডিটেলে জানতে পারবো যে এই ধরনের ভিডিও বানিয়ে ইউটিউবে সাফল্য পাওয়া কতটা সম্ভাবনা রয়েছে। তো শুরুতেই মাশরাফি, তোমাকে স্বাগত জানাই আমাদের চ্যানেল ভিডিও এক্সপ্লেনে। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনার চ্যানেলে আমাকে ইনভাইট করার জন্য। তো মাশরাফি, প্রথমেই বলো যে তুমি কোথা থেকে কথা বলছো, তোমার বাড়ি কোথায়? আমি বাংলাদেশ থেকে কথা বলতেছি, আমার রংপুর জেলায় আমার বাসা। আর এই মুহূর্তে ইউটিউবের পাশাপাশি কি করছো, পড়াশোনা করছো? হ্যাঁ, আমি ইউটিউবের পাশাপাশি আমি পড়াশোনা করতেছি, আমি ক্লাস 9-এ পড়ি। আর এই ইউটিউবে কতদিন ধরে কাজ করছো? আমি ইউটিউবে 1 বছর থেকে আছি। তো আমার ইউটিউবের অ্যালগোরিদম বুঝতে আমার 6 মাস সময় লেগেছে। তারপর থেকে আমি আমার চ্যানেল তৈরি করা শুরু করি। আচ্ছা, তার মানে তুমি এই আজকের ভিডিওতে আমরা যে ধরনের ভিডিও দেখব, এই ধরনের ভিডিওগুলো দর্শক বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে কোন ধরনের ভিডিও আমরা দেখবো। মাশরাফি চ্যানেলটা এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন, যেখানে মাত্র 67টি ভিডিও দিয়ে 1 লাখের উপরে সাবস্ক্রাইবার রয়েছে। আরও কম সংখ্যক ভিডিও দিয়েই কিন্তু এই সাবস্ক্রাইবারেও গেইন করেছে। কারণ যে ধরনের ভিডিও নিয়ে আমরা কথা বলছি, এই ধরনের ভিডিওতে ভিউ জেনারেট করাটা যেমন সহজ, সাবস্ক্রাইবার গেইন করাটাও কিন্তু খুব একটা কঠিন কিছু নয়। তো আপনাদেরকে একটু দেখিয়ে দিই, শর্টস সেকশনে যদি আমরা পপুলার সেকশনে যাই তাহলে দেখুন এখানে 27 মিলিয়ন, 5 মিলিয়ন, 3 মিলিয়ন প্রচুর ভিউ রয়েছে। এবং সবথেকে ইম্পর্টেন্ট বিষয়, এই ধরনের ভিডিওগুলো তৈরি করাটাও কিন্তু খুব একটা কঠিন নয়। মাশরাফি অলরেডি আমাদের কাছে একটা ভিডিও পাঠিয়েছে, যে ভিডিওটাকে দেখলেই আপনারা বুঝতে পারবেন যে এক্স্যাক্টলি এই ধরনের ভিডিওগুলোকে কীভাবে তৈরি করতে হয়। তবুও সংক্ষেপে যারা এই ধরনের ভিডিও তৈরি করতে আগ্রহী তাদের জন্য আমরা একটি ভিডিও প্লে করে একটু দেখিয়ে দিই। তো এখানে সবথেকে ইম্পর্টেন্ট বিষয় যেটা, সেটা দেখুন এখানে দর্শকদের লক্ষ্য করবেন, এখানে দেখুন নিচে ভিডিওগুলোর লেন্থ হচ্ছে 8 সেকেন্ড। এটা খুব ইম্পর্টেন্ট বিষয়। ভিডিওটা আমি পুরো প্লে করছি না। তো যে ধরনের ভিডিও চ্যানেল থেকে ইন্সপায়ার হয়ে মাশরাফি এই ধরনের চ্যানেলগুলো তৈরি করেছে, সেই ধরনের কয়েকটা চ্যানেল আপনাদেরকে দেখিয়ে দিই। ব্রেন রট ফ্যামিলি, ভেনম 3D এবং জি-ম্যান 3D, এই চ্যানেলগুলো থেকে ভিডিও থেকে ইন্সপায়ার্ড হয়ে বা এই ধরনের ভিডিওগুলোকে নিয়েই কিন্তু মাশরাফি তার চ্যানেলটাকে তৈরি করেছে এবং খুব সাকসেসফুলি চ্যানেলটা রান করছে। তো আজকে ভিডিওতে আমরা ইন ডিটেল এই ধরনের ভিডিও সম্পর্কে জানবো। তবে তার আগে শুরুতেই বলবো যে মাশরাফি, প্রথম যে চ্যানেলটা তুমি সাকসেস পেয়েছিলে, সাকসেস পেতে তোমার কতদিন সময় লেগেছে? আমার সাকসেস পেতে প্রায় 1 মাস সময় লেগেছে, কারণ 1 মাসের মধ্যে আমার মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই দিয়ে দেয়। তো আমার একটি সমস্যার কারণে আমি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাইটা করতে পারিনি। কী প্রবলেম হচ্ছিল বলো? এই ধরনের চ্যানেল তৈরি করে যে সমস্ত দর্শক বন্ধুরা এই ধরনের চ্যানেল তোমার কথা শুনে আমাদের এই ভিডিওটা দেখে যারা ইন্টারেস্টেড হয়ে এই ধরনের চ্যানেল তৈরি করবে, তারা কী ধরনের সমস্যা ফেস করতে পারে? তারা প্রথমেই সমস্যা ফেস করতে পারে যে তাদের একটু ভয়েসটা যদি খারাপ হয় তাহলে মনে করেন যে একটু ভিউজ নাও আসতে পারে। ঠিক আছে, প্রথমে ওরা যদি ভয়েস ওভার না দিয়েও যদি ভিডিও আপলোড করে তাহলে কোনো সমস্যা হবে না। পরবর্তীতে 2-3টা ভিডিও আপলোড করার পর যখন চ্যানেলটা রানিং হয়ে যাবে তখন তারা ভয়েস ওভার ভিডিও আপলোড দিবে, তখন তারা কোনো সমস্যা ফেস করবে না আর কি। তো এই ধরনের ভিডিও তুমি তৈরি করছো, তোমার চ্যানেলটি কি মনিটাইজ? না, আমি এখনও মনিটাইজেশন করতে পারি নাই, কারণ আমার অ্যাডভান্স ফিচার যেটা 3 নাম্বার স্টেপ, ওটা আমার ডিসেবল হয়ে গেছে। এটা ডিসেবল হওয়ার কারণটা কি? ওইটা ডিসেবল হওয়ার কারণ আমি ফেস ভেরিফিকেশন করছিলাম, তো মানে ফেসটা আমি ভালোভাবে ভেরিফিকেশন করি নাই। ঠিক আছে, মানে আমি মনে করছিলাম যে এটা কোনো ব্যাপার না, তো আমি একটু অন্যরকম করে করছিলাম। ওই জন্য আর কি 2 মাস সময় নিচ্ছে, 2 মাস শেষ হতে আর মনে হয় 18 দিনের মতন আছে। দর্শক বন্ধুরা, যারা এই অ্যাডভান্স সেটিংসের বিষয়টাকে জানেন না তাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি, দেখুন এই চ্যানেলের মধ্যে অ্যাডভান্স সেটিংস অপশানটা দুটোভাবে আপনি কমপ্লিট করতে পারেন। প্রথমত আপনার ফেস দিয়ে আপনি কেওয়াইসি করে আপনি সেটাকে কমপ্লিট করতে পারেন, আর দ্বিতীয়ত অটোমেটিক্যালি আপনার চ্যানেল যত পুরনো হতে থাকবে আপনার চ্যানেলের হিস্ট্রি থেকে অটোমেটিক্যালি কিন্তু অ্যাডভান্স সেটিংসটা কমপ্লিট হয়ে যাবে। তো সেজন্য আরও কিছু সময়ের প্রয়োজন, সেই সময়ে অপেক্ষা করে রয়েছে মাশরাফি, এবং তারপরে আশা করা যেতে পারে চ্যানেলটা মনিটাইজ হয়ে যেতে পারে। তবে মাশরাফি, এখানে তোমাকে যে জিনিসটা জিজ্ঞেস করবো, যে দেখো তুমি যে চ্যানেলগুলোকে আমাকে পাঠিয়েছো, ব্রেন ডট ফ্যামিলি, তারপরে ভেনম 3D, এই চ্যানেলগুলো থেকে কিন্তু তুমি ভিডিও নিচ্ছ, এবং এই ভিডিওগুলো নেওয়ার জন্য এই যে ধরনের ভিডিওতে কপিরাইটের কোনো সমস্যা আসছে কি? না, এখন পর্যন্ত ইউটিউবে এরকম চ্যানেল আছে 2000-এর মতন, যারা এই চ্যানেলগুলো থেকে ভিডিও কপি করে নিতেছে, তাদের এখন পর্যন্ত কোনো সমস্যা দেখা দেয়নি। আমাদের এলাকার ঠিক আছে কয়েকজন আমার পরামর্শ শুনে ইউটিউবে কাজ শুরু করতেছে, তো তাদের মনে করেন যে চ্যানেলে অনেক ভালো পরিমাণ রিচ আসতেছে, মানে ভিউজ আসতেছে আর কি। আচ্ছা, এই মুহূর্তে এই ধরনের চ্যানেল তোমার কাছে কটা আছে?
এই মুহূর্তে আমার কাছে আপাতত এইটাই আছে। আরেকটা চ্যানেল খোলা হয়েছে 3 দিন আগে, তো ওই চ্যানেলটাতে এখন ভালো পরিমাণে রিচ আছে অবশ্য। এই ধরনের চ্যানেলে তোমার চ্যানেলটাতে 48 ঘন্টায় তুমি কত ভিউ পাচ্ছ? এই মুহূর্তে আমাদের সামনে তোমার মাশরাফি ভাই এই চ্যানেলটা এই মুহূর্তে আমাদের সামনে ওপেন রয়েছে, দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন। তো এই চ্যানেলে এই মুহূর্তে রিয়েল টাইম ভিউ 48 ঘন্টায় তুমি কত ভিউ পাচ্ছ? আমি 48 ঘন্টায় 1.2 মিলিয়ন ভিউ পাচ্ছি। 1.2 মিলিয়ন ভিউ পাচ্ছ। হ্যাঁ। ওকে, এই চ্যানেল থেকে 1 লাখ সাবস্ক্রাইবার কমপ্লিট করতে তোমার কতদিন সময় লেগেছে? আমার প্রায় সময় লেগেছে 1 মাস 10 দিনের মতো। এবার যে প্রশ্নটা তোমার কাছে জানতে চাইবো, দেখো দর্শক বন্ধুরা যখন ভিডিও তৈরি করবে, আমাদের ভিডিও দেখে যখন ভিডিও তৈরি করবে, তাদের প্রথম উদ্দেশ্য থাকবে যে এই ধরনের চ্যানেল থেকে ইনকাম জেনারেট করা। জি। তো দর্শকদের উদ্দেশ্যে আমি জানিয়ে রাখি, দেখুন আপনার শর্ট ভিডিও যদি লেন্থ 10 সেকেন্ডের বেশি না হয়, তাহলে কিন্তু আপনি সেখানে একটু আরপিএম কম পাবেন। কিন্তু এই ধরনের চ্যানেলের ভিডিওর লেন্থ খুবই কম। এবার এই কম হওয়ার জন্য তার বেনিফিটটা কী আছে? তার বেনিফিট হচ্ছে আপনি খুব দ্রুত ভিউ জেনারেট করতে পারবেন। আমাদের চ্যানেলের এই সমস্ত ভিডিওগুলোকে দেখে যে সমস্ত দর্শক বন্ধুরা প্রশ্ন করেন যে আপনাদের এই ভিডিওগুলো থেকে প্রচুর পরিমাণে সাবস্ক্রাইবার পাওয়া যায় কিন্তু ভিউ আসছে না। যদি আপনার চ্যানেলের মধ্যে প্রচুর সাবস্ক্রাইবার আসছে কিন্তু ভিউ আসছে না, তাহলে ভিউয়ের জন্য আপনি এই ধরনের চ্যানেলকে একবার ট্রাই করতে পারেন, এই ধরনের ভিডিও ট্রাই করতে পারেন। নিশ্চিতভাবে আপনার চ্যানেলের মধ্যে প্রচুর ভিউ আসবে। তার পিছনে কারণ হচ্ছে এই ভিডিওগুলো দেখলে আপনি বুঝতে পারবেন এগুলো হচ্ছে লুপ ভিডিও। দর্শক বন্ধুরা একটি ভিডিও দেখা শুরু করলেই একাধিকবার এই ভিডিওগুলোকে বারংবার দেখে ফেলেন, যার ফলে এর অডিয়েন্স রিটেনশন কিন্তু ভীষণ রকমের হাই, যার ফলে খুব দ্রুত এর মধ্যে প্রচুর ভিউ জেনারেট হয়। এটা একটা বড় সুবিধা। আর সেই জন্য ভিউ জেনারেট করবার জন্য এই ভিডিওগুলো একদম পারফেক্ট একটা ভিডিও। সুতরাং আপনি আমাদের পুরনো ভিডিওগুলো কিছু দেখলেন এবং সেখান থেকে সাবস্ক্রাইবার গেইন করতে পারবেন, এবং এই আজকের পডকাস্টে আপনারা যে টিউটোরিয়ালটা মাশরাফি আমাদের কাছে পাঠিয়েছে, সেই টিউটোরিয়ালটাকে যদি ফলো করেন তাহলে আপনি ভিউও পাবেন, অর্থাৎ সাবস্ক্রাইবার এবং ভিউ দুটোকে প্যারালালি আপনি আপনার চ্যানেলের মধ্যে পাবেন। এবার এই চ্যানেল থেকে আপনি কতদিন চ্যানেলটাকে মনিটাইজ করে এখান থেকে ইনকাম করবেন সেটা আরেকটু সময় সাপেক্ষ বিষয়। এই বিষয়ে আমাদের মাশরাফি আমাদেরকে আরও ডিটেলে জানাতে পারবে। মাশরাফি, তুমি বলো আমাদের দর্শকদের যে তুমি কতটা নিশ্চিত এই ধরনের চ্যানেলগুলো মনিটাইজ হবেই? আমি অনেক লোকের সাথে কথা বলছি এই বিষয় নিয়ে, তারা এইরকম ভিডিও আপলোড করতো, ঠিক আছে, তাদের সাথে আমি কথা বলছি, তারা মনিটাইজেশন পেয়ে গেছে, ঠিক আছে, অলরেডি তারা ইনকাম করতেছে। তো এখান থেকে আমি কনফার্ম হই। ওকে, তুমি কি এরকম কোনো একটা চ্যানেল আমাদেরকে দেখাতে পারবে যে চ্যানেলগুলো বাংলাদেশ থেকে রান করছে এবং চ্যানেলগুলো মনিটাইজ ইতিমধ্যে? হ্যাঁ, আছে। তাহলে তুমি সেই ধরনের ভিডিওর একটা চ্যানেলের লিঙ্ক আমাকে পাঠাও। আমি দর্শকদের একটু দেখিয়ে দিতে চাই যে হ্যাঁ এই ধরনের চ্যানেলগুলো মনিটাইজ হচ্ছে। তোমার চ্যানেলটা মনিটাইজ নয় তাদের কোনো সমস্যা নেই, কিন্তু যাদের এই ধরনের কন্টেন্ট মনিটাইজেশন ইউটিউব দিচ্ছে, এটা খুব ইম্পর্টেন্ট আমাদের দর্শকদের জন্য। জি, অবশ্যই। দর্শক বন্ধুরা দেখুন, এই মুহূর্তে আপনারা যে চ্যানেলটাকে দেখতে পাচ্ছেন এই চ্যানেলটা মনিটাইজ চ্যানেল এবং এই ধরনের কন্টেন্ট কিন্তু এখানে আপলোড করা হচ্ছে। সুতরাং আপনারা দেখতেই পাচ্ছেন যে এই চ্যানেলের এই কন্টেন্টগুলো মনিটাইজেশন সম্ভব। যদি আপনি এই ধরনের ভিডিও তৈরি করেন তাহলে তার একটা সম্ভাবনা রয়েছে। আর যদি এই বিষয় নিয়ে আরও ডিটেলসে আপনি জানতে চান তাহলে তার জন্য অপেক্ষা করে রয়েছে মাশরাফির পাঠানো এই ভিডিওটি। আমাদের দর্শক বন্ধুরা যদি স্টেপ বাই স্টেপ এই ধরনের ভিডিও কীভাবে তৈরি করতে হয় দেখতে চান তাহলে চলুন আমরা দেখে নিই এই ভিডিওটি। তো ইউটিউবে আসার পর আমি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখছি, তো সাবস্ক্রাইব অপশনে আমি চলে যাচ্ছি। এখানে আমি চ্যানেলটাকে খুঁজে নিতেছি, ঠিক আছে। তো চ্যানেলটার নাম আমি বলে দেব। এখানে আমি ভিজিট চ্যানেলে ক্লিক করে ঢুকে নিতেছি চ্যানেলটার ভিতরে। তো এখানে চ্যানেলের নাম দেখতে পারতেছেন GMan3D, ঠিক আছে। এখানে পপুলার ভিডিওগুলো দেখুন আর লাস্ট ভিডিওগুলো দেখুন। এখান থেকে এই ভিডিওটাকে সিলেক্ট করব। তো এখানে আমি ভিডিওর উপর এখন ক্লিক করে দিলাম। তো এখানে শেয়ার অপশনে যাবেন। আচ্ছা, ভিডিওটা আপনারা আগে দেখে নেন কেমন ভিডিওটা। আচ্ছা, যাই হোক, আমি এখন শেয়ার অপশনে যাব। শেয়ার অপশনে যাওয়ার পর একটু সাইডে আসবো। সাইডে আসার পর 3 ডটে ক্লিক করব। তো তারপরে আপনারা ক্যাপকাটে আসবেন। ক্যাপকাটে ঢোকার পর আমরা ভিডিওটা কপি করে নিব। নিউ ভিডিও, এখানে আমরা ক্লিক করব। তো দেখেন আপনারা যে আমরা যেই ভিডিওটা করছি সেই ভিডিওটা এখন আমরা এডিট করব। তো এখানে অ্যাডে ক্লিক করে দিলাম। তো এখানে আমাদের ক্যাপকাটে এসে গেছে ভিডিওটা, আমরা এখন এডিট করব। তো আপনারা একটু ভিডিওটা শুনে নিন। ওকে, তো আমরা এখন ভয়েস দিব ভিডিওর মধ্যে। তো ভয়েস দেওয়ার জন্য আপনারা এখন অডিও এখানে ক্লিক করবেন। তো আমি এখানে ক্লিক করলাম।
এখন আপনারা রেকর্ড এই অপশনে ক্লিক করবেন। এখানে মাঝখানের নীল চিহ্নতে ক্লিক করবেন, ভয়েসের মতো যেটা। তো এখানে ক্লিক করার পর এখানে 3 সেকেন্ড সময় নেবে, তারপরে আমাদের রেকর্ডিংটা চালু হয়ে যাবে। ভয়েস দেওয়াটা আমি আপনাদেরকে দেখাইলাম না, তো আমি ভয়েস দিয়ে নিছি, আপনারা শুনুন। ও আমার তো খুব জোরে পটি পেয়েছে, আরে বাড়াও না, বাড়াবো না, আমি তোমার টিস্যু নিয়ে চলে গেলাম, আরে আমি তোমাকে টিস্যু ফেলে দিই। তো তারপরে আপনারা ভিডিওর মধ্যে ক্লিক করবেন। তো ভিডিওর মধ্যে ক্লিক করার পর একটু সাউন্ডটা, ভলিউমটা খুবই কম করে দিবেন। এখানে আমি পাস করে দিলাম। তো পাস করে এখানে হ্যাঁ পাস করে দিলেই হবে। তো তারপর আপনারা ভয়েসে যাবেন, যেই ভয়েসটা আপনারা দিবেন সেই ভয়েসে যাবেন। তো এখানে আপনারা এখানে 1000 করে দিবেন। তারপরে যে রেকর্ড নয়েজ এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করলে আপনাদের ভয়েসের, তো রেকর্ড নয়েজে ক্লিক করলে আপনাদের ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা যেটা সেটা রিমুভ হয়ে যাবে। তারপরে আপনারা দেখতে পারতেছেন যে চ্যানেলের নামটা ওখানে শো করতেছে। তো ওখানে ওটা আপনারা কিভাবে রিমুভ করবেন, তো তার জন্য এখানে টেক্সটের মধ্যে ক্লিক করবেন। তো এখানে আপনারা তারপরে এই পেন্সিল আইকন এখানে ক্লিক করবেন। তো এখানে আমি ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর দেখতে পারতেছেন অনেকগুলো চিহ্ন এখানে। তো আপনারা এখান থেকে যেটা আপনাদের ইচ্ছা সেটা আপনারা নিয়ে নেবেন। তো আমি এখান থেকে এটা নিয়ে নিলাম। তো আপনারা এখানে কালারটা চেঞ্জ করে নেবেন, ঠিক আছে। এখানে যেহেতু সবুজ কালার বেশি, তার মানে সবুজ কালারটা দিয়ে দিবেন। তো আমি সবুজ কালারটা দিয়ে দিলাম। এখানে যেখানে যেখানে লেখা আছে সেই জায়গাটা আপনারা মিশাই দিবেন। তো আমি মিশাই দিছি। এখন আপনারা টিক চিহ্নতে ক্লিক করে এখানে সেভ করে নেবেন। ব্যাস এইটুকু একটু সরাই দিবেন। তো এখানে যতটুকু লাগে ততটুকু দিয়ে দিবেন। আমি এটা বাকিটা কেটে ফেলতেছি। তো আপনারাও কাট করে নেবেন, সমস্যা নেই। হ্যাঁ, তো আমাদের ভিডিওটা এখন পুরোপুরি বলা চলে যে তৈরি একদম। তো আপনারা যদি এগুলো আরেকটু এডিট করতে চান তাহলে করতে পারেন, সমস্যা নেই। মানে একটু কালারটা একটু অন্যরকম, আবার বিভিন্ন কিছু করলে করতে পারেন। তো আমরা এখন এক্সপোর্ট করে নিব এটা, আপনারাও এক্সপোর্ট করে নেবেন। তো আমি এক্সপোর্ট করে নিলাম। তো এখানে দেখেন আমাদের ভিডিওটা গ্যালারিতে সেভ হইতেছে। আর এখন আমাদের পুরো ভিডিওটা পুরোটাই কমপ্লিট, ঠিক আছে। তো এটা আপনার ডিরেক্ট ইউটিউবে গিয়ে আপলোড করলে কোনো সমস্যা হবে না। আপনারা এই ভিডিওটি দেখলেন যে কিভাবে এ ধরনের লুক ভিডিও তৈরি করতে হয়, এবং আপনারা নিশ্চিতভাবে যারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখেছেন তারা বুঝতেই পেরেছেন যে দর্শক যদি এই ভিডিওর মধ্যে দেখা শুরু করেন, ভিডিওটা কখন শেষ হয়ে যাবে, কখন শুরু হয়ে যাবে নিজেই বুঝতে পারবে না। যার ফলে এই ভিডিওটা বারংবার দেখে ফেলার জন্য, অডিয়েন্স রিটেনশন বেশি হওয়ার জন্য এই ভিডিওগুলো কিন্তু বারংবার দর্শক বন্ধুরা দেখবেন, এবং যার ফলে খুব দ্রুত এই ধরনের চ্যানেলের এই ধরনের ভিডিওতে ভিউ জেনারেট হবে। ওকে মাশরাফি, আজকের ভিডিওর প্রায় শেষ প্রান্তে আমরা চলে এসেছি। তোমার কাছে প্রায় শেষ প্রান্তে আমরা জানতে চাইবো, এই ধরনের ভিডিও তৈরি করতে গিয়ে কোনো দর্শকের যদি কোনো সমস্যা তৈরি হয়, চ্যানেল মনিটাইজেশন পাচ্ছে না, মনিটাইজেশনের ক্ষেত্রে কোনো সমস্যা তৈরি হচ্ছে, কপিরাইটে কোনো সমস্যা তৈরি হচ্ছে, ভিডিও তৈরি করার ক্ষেত্রে কোনো সমস্যা তৈরি হচ্ছে, সেক্ষেত্রে যদি তারা তোমার সঙ্গে যোগাযোগ করতে চায় তাহলে তারা কিভাবে তোমার সঙ্গে যোগাযোগ করতে পারবে? আপনারা আমার ফেসবুক আইডির লিঙ্ক ওখানে ডেসক্রিপশনে দিয়ে রাখবেন। আমার একটি ডিজিটাল মার্কেটিং কোর্স আছে। তো এখানে মনে করেন যে ইউটিউবের মধ্যে এ থেকে জেড, ঠিক আছে, এ টু জেড সব কিছু শিখতে পারবে। একে জিরো ভিউজ সমস্যার সমাধান থেকে শুরু করে মনিটাইজেশন পাওয়া পর্যন্ত সব কিছু শিখতে পারবে এই কোর্স। ওকে, মাশরাফির ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে, যদি মাশরাফির সঙ্গে যোগাযোগ করতে চান তার থ্রু দিয়ে আপনি যোগাযোগ করতে পারবেন। তবে বন্ধুরা, প্রসঙ্গতে জানিয়ে রাখি, এই ধরনের পডকাস্ট ভিডিও তৈরি করার পিছনে একটি উদ্দেশ্য রয়েছে, সেটা হচ্ছে দীর্ঘদিন ধরে প্রচুর মানুষ বহুদিন ধরে বহু পরিশ্রম করছেন ইউটিউবে, কিন্তু তেমনভাবে সাফল্য পাচ্ছেন না। যারা বহু পরিশ্রম করে সাফল্য পাচ্ছেন না, যারা এক্স্যাক্টলি বুঝতে পারছেন না যে কীভাবে ইউটিউবে কাজ করলে সফলতা পাওয়া যেতে পারে, তাদের জন্য এই ধরনের ভিডিও কিন্তু খুব সহজ পদ্ধতিতে একটা সাফল্যের রাস্তা খুলে দিতে পারে। যদি আপনি এ ধরনের ভিডিও নিয়ে কাজ করতে আগ্রহী হন, স্টেপ বাই স্টেপ ভিডিওটিকে দেখুন, নিশ্চিতভাবে আপনি এ ধরনের ভিডিও তৈরি করে ইউটিউবে দ্রুত সাকসেস পেতে পারবেন। আর সেই সঙ্গে সঙ্গে বন্ধুরা, সবশেষে বলবো, বন্ধুরা এই ধরনের ভিডিও তৈরি করে সাফল্য পাওয়াটা খুবই সহজ, কিন্তু চ্যানেলকে মনিটাইজ করতে গেলে অনেক সময় হয়তো আপনাকে একটু স্ট্র্যাটেজিক্যাল হতে হবে। অর্থাৎ কোনো ভিডিওর মাধ্যমে হয়তো আপনি প্রচুর সাবস্ক্রাইবার পাবেন, আবার এই ধরনের ভিডিওর মাধ্যমে আপনি হয়তো প্রচুর ভিউ পাবেন। এবার এই ধরনের ভিডিও বানিয়ে ইউটিউবের পলিসিতে যদি আপনি চ্যানেল মনিটাইজ করতে না পারেন, সেক্ষেত্রে আপনাকে কিন্তু ভিউ এবং সাবস্ক্রাইবার দুটোই ইনক্রিজ করবার পরে
সেই সঙ্গে সঙ্গে আপনাকে কিছু অরিজিনাল কন্টেন্ট, যে কন্টেন্ট আপনি যদি দীর্ঘদিনের ইউটিউবার হয়ে থাকেন, ইউটিউবে যদি সাকসেস না পেয়ে থাকেন, তাহলে যে ধরনের কন্টেন্ট আপনি শুরুতে বানাচ্ছিলেন সেই ধরনের কন্টেন্টগুলোকে আবার বানানো শুরু করতে পারেন এবং ধীরে ধীরে আপনার চ্যানেলের মধ্যে অরিজিনাল কন্টেন্ট আপনি নিয়ে আসতে পারেন। এবং দেখবেন যে যখন আপনি অরিজিনাল কন্টেন্ট এবং এই ধরনের কন্টেন্টগুলোকে কম্পাইল করে আপনার ভিডিওটাকে, আপনার চ্যানেলটাকে ডিজাইন করবেন, তখন নিশ্চিতভাবে আপনার চ্যানেলে ভিউ, সাবস্ক্রাইবার, ওয়াচ টাইম সমস্ত কিছু দ্রুত কমপ্লিট হয়ে যাবে এবং সেই সঙ্গে সঙ্গে আপনার চ্যানেলটাকে মনিটাইজ করবার কিন্তু একটা পথ আপনি খুলে ফেলতে পারবেন। সুতরাং একটু চিন্তা ভাবনা করে আরেকটু রিসার্চ ওয়ার্ক করে এই ধরনের ভিডিওগুলো নিয়ে আপনি এগিয়ে যান। আশা করা যায় নিশ্চিতভাবে আপনিও সফলতা লাভ করবেন। আর সেই সঙ্গে সঙ্গে মাশরাফি, তোমাকে অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওতে আসার জন্য। এবং আজকের ভিডিওটিকে যে সমস্ত দর্শক বন্ধুদের ভালো লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে একটি কমেন্ট লিখে জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক বাটনটিকে প্রেস করবেন, আর এখনও যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন।